আপনারা এই সাবস্টেশনটা দেখতে পাচ্ছেন, এখানে আইসোলেটর বসানো আছে। এই আইসোলেটরগুলো দেখতে পাচ্ছেন ঠিকঠাক কালারিং করা হয়েছে এবং টোটাল অ্যালাইনমেন্ট ওয়ার্কটাই হয়ে গেছে। এইবার আমরা দেখে নেব আইসোলেটরগুলোকে ঠিকঠাক বসানো আছে কিনা। এবার আরও কিছু কিছু কাজ আছে, যেসব নাট বোল্টগুলো টাইট আছে সেগুলো ঠিকঠাক টাইট করা হয়েছে কিনা, ঢিলে আছে কিনা সেগুলো চেক করে নেব। এইবার বক্সের নেম প্লেটগুলো ঠিকভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আমরা টেস্টিং করব ম্যানুয়াল এবং ইলেকট্রিক দিয়ে। আস্তে আস্তে আমরা এই ছোটো যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 8 সুইচ বক্স। উপরে একটা লম্বা পাইপ, ওটা হচ্ছে ভার্টিক্যাল পাইপ বলে, আর এটা হচ্ছে মেন সুইচ বক্স। উপরে যে পাইপ গেছে ওটা হচ্ছে ভার্টিক্যাল পাইপ। ওটা গিয়ে একদম ও স্ট্রাকচারের উপরে আছে। এখানে একটা লিভার তৈরি করা আছে, এই যে লিভারটা একসাথে টানা আছে, একটা পাইপ দিয়ে টানা আছে, এইটাকে দিয়ে অপারেট করা হয়। এখানে মেন সুইচের একটা পাইপ দিয়ে টানা আছে, এটাকে অপারেট করা হচ্ছে। এইভাবে আইসোলেটরটাকে ওপেন ক্লোজ করা হয়। আর এই যখন আমাদের মেন সুইচ অফ থাকবে তখন সুইচটাকে আমরা উপরে অন করে দেবো, মানে ডিসকানেক্ট করা হবে। এইখানে একটু পরে দেখাচ্ছি, দাঁড়ান। এই আস্তে আস্তে ভিডিওটাকে আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি, এবার দেখতে থাকুন। আর যারা এই ধরনের কাজ করেন তাদের পক্ষে অত্যন্ত সুবিধাজনক কীভাবে এই ছোটো স্ট্রাকচারের মধ্যে আইসোলেটর ফিটিং করা হয়েছে, যেখানে একটু দাঁড়াবার জায়গা থাকে না। কতটা হাইটের মধ্যে দিয়ে আমরা এই কাজটা কমপ্লিট করেছি। এই যে একটা 8 সুইচ এরিয়া আছে, এই নিচে উপরে আছে, এই 8 সুইচটাকে উপরে লাগিয়ে দিতে হবে। যখন কারেন্টটাকে অফ করে আমরা ওইটাকে মেরে তবে আমরা কাজ করতে পারবো। আইসোলেটরের কোনো প্রবলেম থাকলে কাজ করা যাবে। আইসোলেটর কিংবা অন্যান্য যে কোনো আউটগোয়িং লাইন গেছে সেখানে কাজ করতে পারবো। আর আমাদের আইসোলেটরের সাইডটা আলাদা করা হয়েছে আর ট্রান্সফরমারের সাইডটা আলাদা করা হয়েছে। আইসোলেটরের সাইডে শুধু আইসোলেটরই বসানো হয়েছে, আর যেখানে ট্রান্সফরমার সাইড সেখানে শুধু ট্রান্সফরমারই বসানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পিছন দিকটা ওয়াল দিয়ে কাট করা আছে, ভাগ করা আছে। এটা হচ্ছে 33 কেবি আইসোলেটর। আমাদের ছেলেগুলো এখনও নাট বোল্টগুলো টাইট আসছে কিনা দেখে নিচ্ছে ভালো করে, তারপরে আমরা লাইন দিয়ে টেস্টিং করব। টেস্টিংটা আমরা আপনাদেরকে দেখাবো কেমন টেস্টিং হচ্ছে, কীভাবে অপারেট হচ্ছে। চারিদিকে গাছপালা দেখতে পাচ্ছেন, ওই জঙ্গল। আস্তে আস্তে সূর্যের আলো কমে আসছে। এটা হচ্ছে কন্ট্রোল রুম। এই যে ট্রান্সফরমার লাইনটা এই যে ভাগ করা আছে ওয়াল দিয়ে, এই ট্রান্সফরমার আমাদের এই ট্রান্সফরমার থেকে আমার লাইন আইসোলেটরে আসছে। ট্রান্সফরমারের সাইডে সিটিবিটি সবই লাগানো আছে। ভিতরে এই ওদিকে পার্টটা আলাদা, এদিকে পার্টটা আলাদা। দেখেন কতগুলো ট্রান্সফরমার বসানো আছে। দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারগুলো।
এটা হচ্ছে আমরা দেখে নেবো আইসোলেটর কীভাবে চার্জ করা হবে। এবারে এটা হচ্ছে আমাদের মোটর অপারেট বক্স, এটা আইসোলেটর ওপেন ক্লোজ করবে। এই যে আমাদের কন্ট্রোল ওয়্যারিং আছে, এই বক্সের সাহায্যে আইসোলেটর ওপেন ক্লোজ হবে। আইসোলেটর ড্রয়িং সম্বন্ধে আমি নেক্সট পার্টে আপনাদেরকে বুঝিয়ে দেবো। যে সুতোটা ধরে টানা হচ্ছে ওইটা হচ্ছে ইলেকট্রিক ইন্টারলক। এরকম সাপ্লাই না থাকে তখন ওটা ম্যানুয়ালভাবে টেনে রিলিজ করে এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিটের সাহায্যে মোটর কন্ট্রোল বক্সটা তৈরি হয়েছে।